তো গতকাল আমি পোলাও বানিয়েছিলাম, বাড়ি এসেছি তোমরা জানো ভাইদেরকে নিয়ে। তো পোলাও রেসিপিটা একটু তোমাদের সাথে শেয়ার করছি। আমি রান্নাবান্না সেরকমভাবে পারি না, ইউটিউব থেকে দেখেই শিখেছি আর কি। তো দেখো কিভাবে করলাম তোমাদেরকে একটু বলি। কিছুটা পরিমাণ গোবিন্দভোগ চালকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। তারপর একটা শুকনো কাপড়ের মধ্যে সেটাকে রেখে দিয়েছিলাম, যাতে করে জলটা চাল থেকে ভালোভাবে ছেড়ে যায়। তো 1 ঘন্টা ভিজিয়ে রাখার পর চালটাকে একটা পাত্রের মধ্যে আমি রাখলাম। এরপর এর মধ্যে কি কি অ্যাড করলাম দেখো। পরিমাণ মতো ঘি, তোমরাও পরিমাণ মতোই দেবে। এরপর দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তারপর আদার সামান্য একটু পেস্ট বানিয়ে রেখেছিলাম, ওটা দিলাম। তারপর একটু পরিমাণ মতো লবণ দিলাম, অল্প একটু। তারপর গরম মশলার গুঁড়ো ছিল, ওইটা একটু মিশিয়ে দিলাম। এবার এই সব কিছুটাকে নিয়ে একসাথে আমি মিশিয়ে নেব, মিক্সড করে নেব। ভিডিওটা আমার মেয়ে করে দিচ্ছিল, আমি মেয়েকে বললাম একটু মা দিত। আমার মেয়ে আমাকে অনেকটাই হেল্প করে, মাঝে মধ্যে একটু ভিডিও করে দেয়। একটু কাঁপছে ভিডিওটা, তোমরা দেখতে পাচ্ছ, ছোটো তো একভাবে হাতে করে ধরে রাখতে পারি না। তো এর মধ্যে একটু মিষ্টি অ্যাড করলাম, চিনি আর কি। তো সবাই তো চিনিটা বেশি পরিমাণ পছন্দ করে না, আমরা যেমনটা চাই সেরকমভাবে আমি দিয়েছি। তোমরাও যখন করবে তোমাদের মতন করে চিনিটা অ্যাড করবে। ভালোভাবে মাখিয়ে এটাকে আবার 8 ঘন্টার জন্য আমাকে রেখে দিতে হবে। তোমরাও কে কে ভালো পোলাও বানাতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো দেখো কী কী লাগবে এরপর। এখানে কাজু কিশমিশ আমি ভিজিয়ে রেখেছি, আর তেজপাতা, গোটা গরম মশলা লাগছে। তো এটাকে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। এরপর শুরুটা করলাম। যেহেতু একটু বেশি পরিমাণ ছিল আমাদের ছোট কড়াই, তাই জন্য আমি মাকে বললাম আমাকে হাঁড়িটাই দাও, হাঁড়ির মধ্যে আমি করছি। তো হাঁড়ির মধ্যে প্রথমেই 2 চামচ ঘি দিয়েছিলাম, ওর মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা ফেলে দিলাম। হালকা করে নেড়ে নিলাম, একটু গরম হয়ে আসবে, হালকা ভাজা ভাজা হবে, সুন্দর একটু গন্ধ বেরোবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব কাজু বাদামগুলো আর কিশমিশগুলো, দিয়ে একটু ওটাকে ভালোভাবে নেড়ে নেড়ে নেব, হালকা করে ভেজে নেব আর কি। তো দেখো দিয়ে দিলাম। প্রায় ভাজা হয়ে এসেছে। এবার আমি ওই চালটা যেটা মাখিয়ে রেখেছিলাম ওটা পুরোটা আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ তোমরা। তো এখানে কিছুটা ভিডিও আমার ছোটো ভাই করে দিয়েছিল। ও এসে বলল কি আমার মেয়ে তো ছোটো, রুমি বলছে তুই করছিস, এবার একটু দে আমি করে দিই। ও কিছুটা হেল্প করেছিল আমাকে, আমার ছোটো ভাই পিলু। তো দেখো সবগুলো চাল আমি হাঁড়ির মধ্যে ফেলে দিলাম। এবার এটাকে একটু হালকা করে নাড়াচাড়া করে নেব। এরপর জলটা ঠিকঠাক মতন দিতে হবে, যতটুকু চাল নেব ঠিক তার দ্বিগুণ জল দেব। আমি এই কৌটোটার 2 কৌটো ভর্তি ভর্তি চাল নিয়েছিলাম। এবার ঠিক এই কৌটোটার 4 কৌটো জল আমাকে দিতে হবে, না হলে কিন্তু খুব কাদা হয়ে যাবে। আর আমি যখনই পোলাও করেছি আমার ঝুড়ো ঝুড়ো ভাবটা হয়নি, আমার বাজেই হয়ে গেছে, কাদা কাদা একদম হয়ে গেছে। এবারেও দেখো কেমন হলো। দেখো জলটা ঠিকঠাকভাবে দিলাম। আসলে হাঁড়িটা এতই বড় তো ভিতরটা অন্ধকার অন্ধকার লাগছে আর কি। তো দিয়ে এবার হাঁড়িটাকে ঢেকে দিলাম। এদিকে আলুর দমটাও বসিয়ে দিয়েছিলাম আমি, একটু ঝাল ঝাল আলুর দম আর পোলাও হবে। তো দেখো তার কিছুক্ষণ পর আমি নামিয়ে নিয়েছিলাম। আর দেখালাম না তোমাদের, 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম শেষে। আমার ছেলে মেয়েগুলো খাবে, নাচানাচি করছে। দেখো কেমন লাগলো জানিও, সাবস্ক্রাইব করে রেখো, ভালো থেকো।